ভক্তকে ডাকে। শ্রীমদ্ ভাগবতের নতুন সংবাদ। শ্রীমদ্ ভাগবত বললেন, ওহে জগৎজী, তোমাদের কি যোগ্যতা আছে ভগবানকে ডাকার? তোমাদের ক্ষুদ্র কণ্ঠধ্বনি ভগবানের গোলকের আসনে গিয়ে পৌঁছবে না। তোমরা শুধু কানটি পেতে দিয়ে সঠিক স্থানে গিয়ে বসো। ভগবানই তোমাদের ডাকছেন, তার ডাকও শুনতে পাবে, আবার তার দেখাও পাবে। ছোট্ট একটি উপমা দিলেন। একটা ছোট্ট শিশু বড় আশা করে বাবার হাতটি ধরে হাঁটে গেছে। হাঁটে গিয়ে বহু লোকের ভিড়ের চাপে পড়ে শিশুটি তার বাবাকে হারিয়ে হাটের মধ্যে দাঁড়িয়ে বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় একজন ভক্ত প্রাণ লোক এসে বলছে, শিশু, তুমি অমন করে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? শিশুটি বলছে, আমি বড় আশা করে বাবার হাতটি ধরে হাটে এসেছিলাম। হাটে এসে বহু লোকের ভিড়ের চাপে পড়ে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। তাই হাটের মধ্যে দাঁড়িয়ে বাবা বাবা বলে কাঁদছে। ভক্ত প্রাণ লোকটি বলছে, শিশু, হাটের মধ্যে দাঁড়িয়ে বাবা বাবা বলে কাঁদলে তোমার বাবার দেখা পাবে না। তুমি একটি কাজ করো, তুমি তোমার ঘরে ফিরে যাও। শিশুটি বলছে, আমি তো আমার ঘরের ঠিকানাই জানি না, কেমন করে ঘরে যাব? ভক্ত প্রাণ লোকটি বলছে, শিশু, তুমি তোমার ঘরের ঠিকানাই জানো না, কিন্তু এখানে দাঁড়িয়ে বাবা বাবা বলে কাঁদলে তোমার বাবার দেখা পাবে না। তুমি এমন একটি স্থানে গিয়ে দাঁড়াও, যে স্থানটি হবে চৌরাস্তার মোড়, যে পথটি ধরে সকলকে ফিরতে হবে তার গন্তব্যস্থলে। তুমি সেখানে গিয়ে দাঁড়াও, তুমি তোমার কানটি পেতে দাও। ওহে শিশু, তুমি তো তোমার বাবাকে হারিয়ে বাবা বাবা বলে কাঁদছো। তুমি তো জানো না, তুমি তোমার বাবাকে হারিয়ে যতটা কাঁদছো, তোমার বাবা তোমাকে হারিয়ে তার থেকেও বেশি করে কাঁদছে। তাই শিশু, তুমি চলে যাও চৌরাস্তার মোড়ে, গিয়ে তোমার কানটি পেতে দাও। তোমার বাবাই তোমায় ডাকছে, তার ডাকও শুনতে পাবে, আবার তার দেখাও পাবে। ঠিক তেমনি আমরাও তো ভবহাটে এসেছি। ভবহাটে এসে মোহমায়ার চাপে পড়ে আমরাও হারিয়ে ফেলেছি আমাদের পরম পিতা গোবিন্দের হাত। আর এই সংসার রূপ হাটের কোলাহলের মধ্যে আমাদের এই ক্ষুদ্র কণ্ঠধ্বনি ভগবানের গোলকের আসনে গিয়ে পৌঁছবে না। তাই আমাদেরকে বললেন, তোমরা সঠিক স্থানে গিয়ে বসো। ভগবানই তোমাদের ডাকছে, তার ডাকও শুনতে পাবে, আবার তার দেখাও পাবে। তাহলে সঠিক স্থান কোনটি? সঠিক পথে বা কোনটি? যে পথে সাধু চলে, বৈষ্ণব চলে, সেটাই তো সঠিক পথ। এই যে আজকে উৎসব কমিটির ভক্তবৃন্দ এত বড় একটা মহোৎসবের আয়োজন করেছে। দূর দূরান্ত হতে সাধুগুরু বৈষ্ণব ছুটে এসেছে এই স্থানে। ভক্তের চরণ ধুলিতে এই স্থান নিত্য বৃন্দাবন ভাবে পরিণত হয়েছে। এই বৃন্দাবন ধামে বসে থাকতে থাকতে গৌর গোবিন্দের অপ্রাকৃত নিত্য লীলা গুণ কীর্তন শুনতে শুনতে এই দেহটা যখন ভজনযোগ্য দেহ হবে, কানের বধিরতা যখন কেটে যাবে, এখানে বসে থাকতে থাকতেই আমরাও গোবিন্দ সঙ্গ করবার ভাগ্য লাভ করব। কিন্তু হে বৈষ্ণবগণ,
আমার এই সাধনহীন ভজনহীন দেহে আমার ভাগ্যে গোবিন্দ সঙ্গ করা হবে কিনা তা তো জানি না। আমার এই সাধনহীন ভজনহীন দেহে আমার ভাগ্যে গোবিন্দ সঙ্গ করা হোক বা না হোক দুঃখ না। আজকে ভক্তের শ্রী চরণে এটুকুই নিবেদন করি, গোবিন্দ সঙ্গ পাই বা না পাই, এই ভক্ত সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করো না এই ভক্তের সঙ্গ ছাড়া করো না আমায়। এই ভক্তের সঙ্গ ছাড়া করোনা করোনা ভক্তের সঙ্গ ছাড়া করুণা আমি গোবিন্দ সঙ্গ আমি গোবিন্দ সঙ্গ আমি পাইবা পাইবা না পাই। ভক্ত সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করো না আমি গোবিন্দ সঙ্গ আমি গোবিন্দ সঙ্গ পারিব না আমি পাইবা না পাই। ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ ছাড়া করুণাময় করুণা আমায়। আমি গোবিন্দ সঙ্গ পাইবা না পাই। ভক্ত সঙ্গ ছাড়া করুণা আমি গোবিন্দ সঙ্গ কোনদিন পাইবা না পাই। ভক্তের সঙ্গ ছাড়া করোনা আমি গোবিন্দ সঙ্গ পাইবা না পাই। ভক্তের সঙ্গ ছাড়া করুণাময়। গোবিন্দ সঙ্গ পাইবা না পাই।
ভক্তের সঙ্গ ছাড়া করোনা এমনি করে ব্রজ রাখালগণ সকলে এসে উপস্থিত, কিন্তু কানাই কোনো কথারই কোনো উত্তর দিচ্ছে না। ব্রজ রাখালগণ বলতে লাগলেন, ভাই কানাই, তুই কোনো কথা বলছিস না ভাই, তোর ভাব দেখে তো আমরা কিছুই বুঝতে পারছি না ভাই যে তুই আজ গোঠে যাবি কিনা। এমনি করে শ্রীরাম কানাইকে ডেকে ডেকে বলছে, ভাই কানাই, শ্রীরাম কহিছে শোনো, সোনানন্দে নন্দনা আরে সেরা কহিছে শোনা ও ভাই নন্দ ও ভাই, ভাই বুঝিতে না না পারি কানাই, কানাই তোমার মন্ত্র না আমরা বুঝিতে না পারে কানাই, কানাই তোমার মন্ত্র না। ভাই কানাই, তুই তো মায়ের কোলে বসে আছিস ভাই, তুই তো জানিস না আমরা শুয়ে থাকি মায়ের কোলে, সদাই ডাকি কানাই কানাই বলে। তখন আমাদের মা কি বলে জানিস ভাই? মা বলে, হ্যাঁ রে অবধ ছেলে, হেথা তোর কানাই কোথায়? তখন আমরা লাজে নয়ন মুদে থাকি, অন্তরে ভাই তোমায় দেখি। ভাই কানাই, একবার বল ভাই কানাই, তুই কি আজ গোঠে যাবি না? ব্রজ রাখাল ভগবান বলতে লাগলেন, ভাই কানাই, তুই একবার তোর মনের কথা খুলে বল যে তুই আজ গোঠে যাবি কিনা। কিন্তু কানাই কোনো কথার উত্তর দিচ্ছে না। অমনি ব্রজ রাখালগণ বলছেন, ও কানাই, এবার বুঝতে পেরেছি যে তুই কেন কোনো কথা বলছিস না। তুই বুঝি মান করেছিস? মান করতেই পারিস ভাই, কারণ তুই হলো রাজার ছেলে আর আমরা হলাম গোয়ালার ছেলে। আমরা তোকে সম্মান দিয়ে কথা বলি নাই, ওরে রে হারে রে বলে রেখেছি, তাই বুঝি তুই মান করেছিস? এমনি করে রাখালগণ বলতে লাগলেন, শোন ভাই কানাই, মোরা স্বপনে কখনো মধুর বচন, স্বপনে কখনো মধুর বচনা, মধুর আর স্বপনে কখনো মধুর বচনা, তুমি বলে নাই মোরা রে, আর তুমি বলে নাই মোরা রে, মোরা রে, ওরে রে হারে রে বলিয়া ডাকি রে, ওরে রে হরে বলিয়া ডাকিলে, হারে রে বলিয়া ডাকি রে, ওরে রে হরে বলিয়া ডাকিলে, গোপ শিশুরি ধারা রে, আর গোপ শিশুরে ধারা রে, শিশুরের ধারা রে। ব্রজ রাখালগণকে কানাই বলতে লাগলেন, ভাই তোরা তো জানিস না আমি একদিন নবনী খেয়ে লুকিয়েছিলাম, আমাকে না দেখে আমার মাঝে কেমন অবস্থা হয়েছিল। শুধু কি তাই, আমার মা স্বপ্ন দেখেছে কালীদহের জলে পড়ে আমার নাকি প্রাণ গেছে। সেই হতে আমার মা আমাকে একা কোথাও যেতে দিতে চায় না। এবার তোরাই বল ভাই, মাকে না বলে আমি কেমন করে গোঠে যাব? যখনই কানাই বারে বারে মায়ের কথা বলছে, রাখালগণ বলছে, এই কানাই। বলরাম পথের বাধাকে দেখে ঘন 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 ডাকতে লাগলেন। ঘন শব্দের অর্থ হলো মেঘ, আর কানাই ডাক না নব ঘন শ্যাম। যখনই বলরাম ঘন ঘন কানাইকে স্মরণ করলো, অমনি কানাইয়ের ইচ্ছাতে একখণ্ড মেঘের উদয় হলো।
মেঘখানি সূর্যকে ঢেকে দিল। সূর্যের কিরণ বলরামের গায়েও লাগে না, আর পথের বাধাও আর দেখা যায় না। লীলার মধ্য দিয়ে আমাদেরকেও জানালেন ভজনের কথা। আমাদেরকে বললেন, ওহে জগৎজিৎ, তোমাদের এই সংসার পথে চলতে গিয়ে অনেক পথের বাধা আসবে। যতই পথের বাধা আসুক, তোমরা দুবাহু উত্তোলন করে যদি কানাইয়ের স্মরণ করতে পারো, হরি বল, হরি বল, হরি বল। তোমাদের সকল পথের বাধা দূর হয়ে যাবে। তাই তো আজ বলরাম ও কানাইয়ের স্মরণ করলো। এবার সূর্যটা ঢেকে গেছে, সূর্যের কিরণ বলরামের গায়েও আর লাগে না, আর পথের বাধাও আর দেখা যায় না। এবার সূর্য ওই পথের বাধাকে না দেখতে পেয়ে বলরাম মনে মনে ভাবছে, পথের বাধা কোথায় গেল? ও, বুঝতে পেরেছি, ধরিত্রী দেবী। ধরিত্রী দেবী তো সর্বংসহা, জনম দক্ষিণী সীতাকেও নিজের বক্ষে স্থান দিয়েছে। তাই ওই ধরিত্রী দেবী বুঝি পথের বাধাকে লুকিয়ে রেখেছে। তাই এবার ধরিত্রী দেবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, পদাঘাত মারি কহে তিনবে, আর পদাঘাতে মারি কহে তিনবে রে। স্থির হও ধরো, আর স্থির হও ভব ধরনে। কোথা লোকালি, কোথা লোকালে, কোথা লোকালে, কোথা লোকালি, পথের বাধা কোথা লোকালে। বের করে দাও পথ করিব, পথের বাধা কোথা লোকালি। বের করে বাধা কোথা লোকালে, বের করে দাও বধ করিব, পথের বাধা কোথা লোকালে। স্থির হও ধরণী, আর স্থির হও ধরনে। আর স্থির হও ধরনে। বলরাম ধরিত্রী দেবীকে পদাঘাত করবার জন্য চরণ উত্তোলন করলেন। যখনই চরণ উত্তোলন করলো, অমনি কর্তব্য বলতে লাগলেন, সইবে না গো, শৈবে না গো, শৈবে না গো, পদাঘাত ধরা সইবে না গো, টাকাতে ধরা শৈবে না গো। এই ধরা ধরের পদাঘাত, পদাঘাত ধরা সইবে না। ওই ধরা ধরে পদাঘাত, ধরা পদাঘাত শৈবে না গো। তত্ত্বজ্ঞ বলছে, ধরা ধরের পদাঘাত। বলরাম হলো সংকর্ষণ শক্তির অধিকারী, কর্ষণ করে তিনি ধরাকে ধরে রেখেছে। তিনি হলো ধরাধর। এই ধরাধর যদি ধরাকে আঘাত করে, তাহলে ধরা চুরমার হয়ে যাবে। তাই বলছে, ধরাধরের পদাঘাত ধরা সইবে না। এটা হলো তত্ত্বজ্ঞের কথা। আর রসজ্ঞ যিনি, রসজ্ঞ বলতে লাগলেন, সইবে না গো, শৈবে না গো, শৈবে না গো, কোমল চরণে সইবে না। কোমল চরণে শৈবে না গো। এই ব্রজের কঠিন মাটির আঘাত, কোমল চরণে সইবে না গো। রোজের কঠিন মাটির আঘাত, কোমল চরণে শৈবে না গো। তত্ত্বজ্ঞ বলছে ধরা চুরমার হবে, আর রসজ্ঞ বলছে, বলরাম তোমার কোমল চরণে ব্রজের কঠিন মাটির আঘাত সইবে না। দুই দিকেই বিপদ, যেদিকেই যাই সেদিকেই বিপদ। আর এদিকে বলরাম তো চরণ উত্তোলন করেই ফেলেছে, তাহলে কি বলরাম ব্রজের মাটিতে চরণ উত্তোলন করেই দাঁড়িয়ে থাকবে? না, যেজন ভজনশীল সে তো বড় রসিক। ভজনশীল বৈষ্ণব গীতকর্তা সমাধান করলেন, বললেন, হলধর, পদাঘাত তুমি ধরিত্রী দেবীকে কেন করবে? চরণ যখন উত্তোলন করেইছ, শশী শেখর কহে হলধর, তব পদ তলে জানি নিছনি। হে বলরাম, তুমি চরণ যখন উত্তোলন করেইছ, ধরিত্রী দেবীকে কেন পদাঘাত করবে? তুই বলছিস আমার বক্ষ মাঝে পদাঘাত করো। আমাদের এই বক্ষটাও তো কঠিন, আমাদের এই কঠিন বক্ষে পদাঘাত করে হলধরের কোমল চরণে আঘাত তো লাগতে পারে। তাই তো ওই আঘাতটা ঘুরিয়ে বল, হে হলধর, চরণ যখন উত্তোলন করেছ, তুমি আমার হৃদয় পথে, তুমি পদাঘাত করো। তুমি আমার হৃদয় আমার গোপাল দুধের গোপাল, গোনা
গোপাল আমার জানে না। আমি আমার গোপালকে আজ কিছুতেই কোঠে যেতে দেব না। জাদু আমার নবীন রাখার, আমার গোপাল দুধের গোপাল, বনবাসে জানে না, কার কালে কত ধেনু গোপাল আমার জানে না। শুধু তাই নয়, আমার গোপাল পথের মধ্যে দাঁড়িয়ে পথ ভুলে কাঁদতে থাকে। হে বৈষ্ণবগণ, যার পথে ত্রিজগৎ চলে সে কি কবু পথ ভুলে? তথাপিও বাৎসল্যময়ী মা বাৎসল্য রসে বিভোর হয়ে বলছে, আমার গোপাল গোনা বাছা জানে না, কার পালে কত ধেনু গোপাল আমার জানে না। আমি আমার গোপালকে কিছুতেই গোঠে যেতে দেব না। রাখালগণ বলছে, অমন করে বলো না মা, নিতুই আমরা গোঠে যাই তোর গোপালকে সঙ্গে নিয়ে। মা, তুমি তো জানো না আমরা প্রতিদিন গোপালকে নিয়ে গোঠে যাই। গোপাল কি করে জানো মা? শ্রীদাম কহিছে বনে শোনয় গো নন্দরাম, শ্রীরাম কহিছে বনে শোনো গো নন্দরানী, শ্রীরাম কহিছে বনে শোনো গো নন্দরানী, নিতে নিতে যাই মোরা বনে, নিতে নিতে যাই মোরা বনে। এবার কি আসলো? শূন্য পথে বজ্র হাতে চড়ি মহাঐরাবতী অর্থাৎ হাতিতে চড়ে আসলো। তিনি হলো দেবরাজ ইন্দ্র, তার আবার সহস্রটি নয়ন। ওই সহস্র নয়নের জলে তোর গোপালের চরণ ধোয়ায় দেয়, তোর গোপালের চরণ ধোয়ায় দেয়, ওই সহস্র নয়নের জলে গোপালের চরণ ধোয়ায় দেয়। ওই সহস্র নয়নের জলে গোপালের চরণ ধোয়ায় দেয়। সহস্র নয়নের জলে গোপালের চরণ ধুইয়ে দেয় আর কেঁদে কেঁদে বলে, হে ভগবান, তুমি আমাকে স্বর্গের রাজা বানিয়েছো, ঐশ্বর্য দান করেছো, আমার ঐশ্বর্য চাই না, তুমি আমার ঐশ্বর্য ফিরায়ে না। আমার ঐশ্বর্য ফিরায়ে নাও, ব্রজের মাধুর্য দিয়ে ঐশ্বর্য ফিরায়ে না। ব্রজের মাধুর্য দিয়ে ঐশ্বর্য ফিরায়ে নাও, আমার ঐশ্বর্য ফিরায়ে না। ব্রজের মাধুর্য দিয়ে ব্রজের মাধুর্য দিয়ে ঐশ্বর্য ফিরায়ে নাও। আর দেবরাজ ইন্দ্র আসলো। শুধু তাই নয়, তারপর কি আসলো? ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ করে সিংহাডম্বর নিশান, শিরে জটা ত্রিলোচন বর্ষ অঙ্গে বিভূষণ, সদাই যত রাওনা। এবার আসলো দেবাদিদেব মহাদেব, তিনি অল্পতেই তুষ্ট। একটি মাত্র বেলপাতাতেই তিনি তুষ্ট, তাই এক নাম আশুতোষ। আবার অল্পতেই ক্ষিপ্ত হয়ে যায়। শুধু তিনি একাই আসলেন না, তার পাশে কি আসলো? তার বামে এক নারী তুলনাধিকারী নারী, আর বামে এক নারী তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে। আর রূপে অন্ধকার নাশ করে। এবার আসলো জগৎ জননী মা দুর্গা। আর যখনই মা দুর্গা আসলো, গোপাল গিয়ে তার করে বসে। আর জগৎ জননী মা দুর্গা কি করে জানো মা? কোলে লয়ে গিরি ধরে ননি খাওয়ায় দশ করে, ওরে গিরি ধরে ননি খাওয়া দশ করে, কতই ননি খায় তার কোলে। আর কত ননি খায় তার করে। মা, তুমি তো মাত্র গোপালকে দু হাতে নবনী খাওয়াও, আর বনের মধ্যে যে মা আসে সেই মা গোপালকে কোলে নিয়ে 10 হাতে না বনি খাওয়া। দশ হাতে ননি খায়, 10 হাতে ননি খায়। আরে তোর গোপালকে কোলে লয়ে 10 হাতে নবনী খাওয়ায়। তোর গোপালকে কোলে লয়ে 10 হাতে ননি খায়। কতই নদী খায় তোর কোলে। আর কত ননি খায় তার করে।
বনের মধ্যে যে মা আসে সেই মা গোপালকে কোলে নিয়ে 10 হাতে নবনী খাওয়ায়। এমনি করে আরো বলতে লাগলেন, আরো দুজন আসলো। কে কে জানো? গজমুখে একজন মুশিকেতে আরোহণ, সিন্দুরে মণ্ডিত তনুখানি, স্বরমুখে শিখি পরি, বাম হস্তে ধনু ধরি, হিমাদার কোচার কার্তিক গণেশ দুই ভাই তারাও গোপালের চরণ তলে শিলুটিয়ে পড়ে। তাই রাখালগণ বলছে, মা একবার গোপালকে আমাদের সঙ্গে যেতে দাও। মা বলছে, আমি আমার গোপালকে আজ কিছুতেই উঠে যেতে দেবো না। অমনি রাখালগণ বলছে, মা অমন করে বলো না, ভালো করে তাকিয়ে দেখো। নন্দের দোয়ার ভাষাই দিল, ধেনু বচ্ছে রাখিনি রে স্তন ফিরে, তুমি একবার গোপালকে আমাদের সঙ্গে যেতে দাও। অমনি মা নন্দরানী মনে মনে ভাবছে, রাখালগণ যখন এত করে বলছে, তাহলে গোপালকে জিজ্ঞেস করে দেখি গোপাল গোঠে যাবে কিনা। হ্যাঁ রে গোপাল, তুই কি গোঠে যাবি নাকি আমার কাছে থাকবি? এবার গোপাল মনে মনে ভাবছে, যদি বলি গোঠে যাব তাহলে বাৎসল্যময়ী মা অন্তরে ব্যথা পাবে, আর যদি বলি গোঠে যাব না তাহলে সখ্য প্রেমের ভাইগণ অন্তরে ব্যথা পাবে। তাই দুই দিক ভেবে গোপাল মৌন রইল। আর মা বুঝতে পারলো মৌনই সম্মতির লক্ষণ নয়। তাই বলছি, গোপাল তোর যখন গোঠে যাওয়ার ইচ্ছে আছে তাহলে তুই গোঠেই যা, তবে আয় আমি তোকে রক্ষা মন্ত্র পড়িয়ে দেব। এই বলে মা নন্দরানী গোপালকে রক্ষা মন্ত্র পড়াতে লাগলেন। বিপিনে গমন দেখি কান্দিতে নন্দরানী হস্ত ধরে রক্ষা মন্ত্র পারায় বড় ভাই হয়ে গোপালকে তোর সঙ্গে রাখি। তোমরা চিরে দুই ভাই কানায়ার বলায় নেচে নেচে এসো ঘরে। তোমরা চিরে দুই ভাই কানায়ার বলায় নেচে নেচে এসো ঘরে। ওরে পথনে রখিয়া রহিলাম চাহিয়া, আমি
রাম কানাই গোঠে যায় শাখা সব